হাজার কিলোমিটার পাড়ি দিয়ে অবশেষে ঠিকই আসলে ওয়েস্ট ইন্ডিজে এসে পৌঁছেছেন টাইগার শোয়েব বাংলাদেশের খেলা দেখার জন্য। ভিসা পাননি আমেরিকা যাবার, কিন্তু হালটা ছাড়েননি, শেষ পর্যন্ত এসেছেন। মানে পেছনের গল্পটা কি আসলে? মানে একটা সময় তো মনে হচ্ছিল নিশ্চয়ই যে বিশ্বকাপটা দেখতে পারবেন না, এরকমটা আসলে মনে হয় কখনো হয়নি যে আপনি নাই, বাংলাদেশ খেলছে। যখন আমেরিকা এম্বাসিতে ফেল করলাম, আমার নিজের দোষী হয় নাই, তখন সাথে সাথে আমি মানে খুঁজতেছি কেমনে যাওয়া যায়, মানে সোজা রাস্তা তো পারিনি, এখন বেকার রাস্তা কেমনে যাবে, সাগর পাড়ি দিয়া দেখলাম 4-5টা দেশ পাড়ি দেওয়া যাওয়া যাবো। তখন কি করলাম, তাড়াতাড়ি মাথায় এলো ইউকে এম্বাসিতে গেলাম, কাগজপত্র সব রেডি করলাম, জমা দিয়ে আপনার মানে কখন ভিসা হইব, কখন আমি যাবো, মানে ওয়েস্ট ইন্ডিজ যাবো, ইংল্যান্ড হইয়া সেই আরও কয়টা দেশ পাড়ি দিয়া এরকম ঘুরতে ঘুরতে মন্ত্রণালয়ে যেয়ে বসে থাকতাম কতক্ষণ যে আমার ভিসা তাড়াতাড়ি করে দেন। কখনো ওই যে আপনার ইসে বসে থাকতাম, কী বলে যেখানে ভিসা অফিস, সেখানে জানি যে মেসেজ আসলে তারপরে যাবো, মেসেজ ছাড়াই বসে থাকতাম যে কখন মেসেজটা দিলেই তাড়াতাড়ি পাসপোর্টটা নিয়ে চলে যাবো। এরকম সময় কাটে না ভাই, কাটে না, আল্লাহ রহমতে যাই হোক ডিসির মোড়ে আমি খেলা দেখতে থাকি। আল্লাহ, আমি কি খেলা দেখতে পারবো না? মানে অশ্রুত রয় কণ্ঠে বলতেছিলাম, চোখে পানি চলে যেত, খেলা দেখতে পারবো না আমি। তখন আপনার যাই হোক আল্লাহর রহমতে দেখলাম যে আপনার তারপরে মেসেজ আসে না, আমার ইমেল আসে না, মেসেজ আসে না। আমি ঠিকই ওই অ্যাম্বাসিতে গেছি, যে যেখানে জমা দেয় সেখানে গেছি, ভাই আমার ইমেল আসে না, আমার পাসপোর্ট দেন, আমি যাবো। পরে খোলা একটু চেক করে দেখি, পরে ওরা চেক করে দেখি যে পাসপোর্ট এসে পড়ছে। আমি অবাক হয়ে গেলাম যে মেসেজ ছাড়া। এখন কেমন লাগতেছে যে আপনিও আসলেন, দলও জিতলো, মানে আজকে তো হাইরেও যেতে পারতো, মানে আপনি মানে হেরে গেলে কিন্তু সবাই আপনার দোষ দিত যে আপনি আসলেন, দল হেরে গেছে। যাক ভাই, মানে এই যে আইসা মানে নিজের কুভা মনে হইতেছিল যে আগে একটা ম্যাচ জিতছে, এই নেপালের মতো টিমের সাথে বাংলাদেশ হারবো, আমি মনে সারার কুভা কি নিয়ে যে নেপালি সমর্থকরা আপনাকে গ্যালারিতে কতটা চাপে রাখছিল? অবশ্যই অনেক চাপে রাখছে, কারণ নেপালি দর্শকরা আসলে মানে একটু চাপে রাখতেছিল, বারে একটু বসা দিতেছিল, আবার কেউ বলতেছিল তোমরা জিতবা, তোমাদের বোলিং লাইন ভালো। সব কিছু মিলে বলবো যে মানে অন্যের মুখ থেকে আসলে খাবার কীভাবে চিনিয়ে আনতে হয় সেটি আমাদের বলাররা করলো। 106 রান নিয়ে আসলে কখনোই পুঁজি নিয়ে মানে জিতা সম্ভব না, সেটা আমাদের বলাররা করে। প্রতিদিন তো হবে না বলাররা ভাই, প্রতিদিন বলাররা ভালো করবো? তা আসলে এই অস্ট্রেলিয়ার সাথে খেলা, ইন্ডিয়ার সাথে খেলা, আফগানিস্তানের সাথে খেলা, মানে এই নেপালের সাথে আমরা 106 করি, তো ওদের সাথে তো ভাই মানে ইন্ডিয়ার মতো টিম, মানে তাদের অবস্থা কী হইব? তা বলবো যে বাংলাদেশ আসলেই ভালো করার দরকার। ব্যাটিংয়ে একবারে ফেলাম, কোনো ব্যর্থ হয়ে গেছে আমরা। মানে সেলিব্রেট করবেন খুব স্বাভাবিক, বাট আপনি জুতা মোজা, আপনার এই যে টাইগারদের যে ছাপ রং সব উঠে গেছে। কারণ ভাই এত টেনশন ছিল, মানে পুরো টেনশনে চুড়ে ভাই একবারে, ভাই কি টেনশন করুন ভাই, মানে জিতবো না হার, নিজের চেহারাটাই চেঞ্জ করে ফেলছেন। চেহারায় পরে কি সুইমিং পুল ছিল, যে দেন না সুইমিং পুল নেপালে মাঠে সুইমিং পুল ছিল। আমগো যখন উইকেট গেছে অবস্থা খারাপ হয়েছে, তখন নেপালিরা ওই সুইমিং গোসল করছে। মানে কি করুন ভাই, মনে হয় যে আসলে কেমনে যে খাবার ছিনে আনলাম তাদের মুখ থেকে। 106 রানের আপনিও গিয়ে সুইমিং পুলে? আমিও একবার সুইমিং পুলে ডাইরেক্ট লাভ দিয়েছি ভাই, সব কিছু নিয়ে এই যে একবারে সব কিছু ভিজা পরে শেষ। যাই লাখ শুক্রিয়া জানি আল্লাহ কাছে ভাই যে বাংলাদেশ অবশেষে জিতছে। আর আপনি যে আসছেন, ক্রিকেটাররা নিশ্চয়ই দেখেছে, মানে তারা কি বললো আপনাকে, মানে আপনার সঙ্গে কথা হয়েছে কিনা? আমি যতবার চিল্লারে দিতেছি তখন পিছিয়ে ঘুরে তাকায়, এগুলো কিন্তু কেউ চিল্লাচিল্লি করে নাই, তাকায় দেখতেছে কে, পরে দেখে আমি। যাই হোক, এই যে তাকায় দেখে আমার আরো ভালো লাগে। আলাপ হয়েছে, কারোর সঙ্গে কথা হয়েছে? আলাপ হয় নাই, তবে ফেসবুক পোস্ট দেখে ভাইরা কোথায় থাকে না থাকি। তা ধন্যবাদ জানাই সবাইকে, ঈদ মুবারক রইল। আর সেকেন্ড রাউন্ড আসলেই সেমিফাইনালে যাবে কিনা জানি না, তবে চোখে রেখে খেলুক, লড়াই করুক, হারি জয় পরাজয় হোক, কিন্তু কাছে যাই হোক সম্মান না যেন থাকে। নিঃসন্দেহে সেলিব্রেট করেন, একেবারে বিজে চুপচুপা হয়ে গেছে টাইগার শোয়েব। আর নিশ্চয়ই সামনে আরও ভালো সেলিব্রেশন করবেন। সবাইকে ঈদ মোবারক। টাইগার শোয়েবের জন্য ঈদটা নিশ্চয়ই আরও ভালো যাবে, এটা আমরা প্রত্যাশাই করছি, যেহেতু মানে এখানে ফাইনালি অনেক বাধার পর এসে পৌঁছেছেন, দলের সঙ্গে আছেন, দলের সঙ্গে থাকলে দলের ক্রিকেটাররাও কিন্তু অনেক বেশি উজ্জীবিত হয়। টাইগার শোয়েব আসলে যেভাবে চিৎকার করেন গ্যালারি থেকে, এটা ক্রিকেটারদেরকে অনেক বেশি উজ্জীবিত করে। নাহিয়ান বিন জসিম, 71, সেন্ট ভিনসেন্ট, ওয়েস্ট ইন্ডিজ।